তো হেই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ। আমি আজ অনেক দিন পরেই আবার ব্লগ করা শুরু করলাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, এই যে কি বলে এটাকে, আমাদের এখানে গ্রামের ভাষা থেকে ধাপ বলা হয়। এই যে ধাপে ঢাকা নদীটা তোমরা দেখছো, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কবিতার সেই প্রিয় নদী কপোতাক্ষ নদ। সরি, নদ, নদী হবে না এটা। তো গাইস, এটা হচ্ছে আমাদের সীমান্ত এলাকা। এই পারে হচ্ছে বাংলাদেশ এবং এই যে নদীটা তার ওই পারে এটা হচ্ছে ভারত। আর এই যে যেই জঙ্গলটা দেখছো এর পেছনেই ঠিক ভারত সীমান্তের বর্ডার। তো গাইস, অনেক দিন পরই আমি ব্লগে ফিরলাম। জানি না কেমন হচ্ছে ভিডিওটা, তোমরা অবশ্যই কমেন্টে বলবা। তো গাইস, আজকে আর আমি কলেজে যাইনি, শুধু প্রাইভেটে গেছিলাম, তো সেখান থেকেই পড়ে চলে আসলাম বাসায়। আজকে আর ক্লাস করব না। তো এটা হচ্ছে সেই কপোতাক্ষ নদ এবং পাশে হচ্ছে সেই ভারতবর্ষের বর্ডার। গাইস, প্রত্যেক দিন রাত দিন 24 ঘন্টায় এই বর্ডারের লাইটগুলো জ্বলতে থাকে। মনে হয় মোদী সরকার বিদ্যুৎটাকে মনে হয় ফ্রিতেই দিয়ে দিছে, এই জন্যে এদের কোনো কেয়ারই হয় না। তো রাত্রেই বোঝা যায় ওই পাশে বর্ডার আছে কি না, কারণ এখন দিন, তাই লাইটগুলো দেখা যাবে না। তো গাইস, আজকে আমি এসেছি আমাদের মাঠে। তো এই হচ্ছে আমাদের জমি। আমি এখন যাচ্ছি। আমাদের এখানে ধান ক্ষেত, লেবু বাগান, ঘাসের ভুঁই সব কিছুই আছে। ওই দেখো গাইস, একজন লোক আছে ওইখানে, কিছু একটা করছে, উনি ঘাস কাটছে হয়তোবা। আর ওই যে বাড়িটা দেখছো, ওটা হচ্ছে ভারতবর্ষে। আর ওইখানেই হয় হিন্দুদের প্রিয় খেজুর ভাঙা উৎসব। আমি একদিন দেখতে গেছিলাম যে আমাদের দেশের বিজিবিরা তাড়া দিছিল, তো দৌড় তো হয়। তো গাইজ, আমি এখন ঢুকতেছি। এই হচ্ছে আমাদের লেবু বাগান। তো আমি বেশি ভিতরে যাব না, জাস্ট এখান থেকেই ঘুরে চলে যাব। গাইজ, তোমরা কারা কারা ভারতবর্ষের সীমান্ত এলাকা ঘুরেছো অবশ্যই জানাবা। আর আসলে আমাদের ওই যে ওই সাইডে একটা রাস্তা আছে, সেটা হচ্ছে কাশীপুর সীমান্ত এলাকা। তো ওইখানে যদি আমি কোনো দিন যাই, তোমাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে দেবো যে ওইখান থেকে আসলে ভারতে প্রবেশ করার গেট আছে। আর ওইখান থেকে আসলে ভারতবর্ষটা একেবারে ক্লিয়ারলি দেখা যায়। গাইজ, আসলে আমাদের এখানে যে জ্বর ভাটাটা হয়েছিল, সেটার কারণে এখানে এত ধাপ জমে গেছে। তো এটার পানি এত দূর অবধি উঠে গেছিলো, এখন যেটা কমে গেছে। আর যে পরিমাণে ঝড়ো বাতাস হয়েছিল, এই কারণেই এখানে ধাপগুলো জমে আছে, আর বেরোনোর কোনো পথ পায়নি বেচারাগুলো। গাইস, এই হচ্ছে আমাদের ধান ক্ষেত। আমি এখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমি জাস্ট আইছিলাম একটু দেখতে, আসলে অনেক দিন পরে আজ মাঠে আসলাম। এই যেখানে আমাদের আসলে কিস্তির মাধ্যমে এখানে কিছু মোটর আছে, যেটার মাধ্যমে আমাদের সকল জমিতেই পানির ব্যবস্থা করা হয়। গাইস, এই হচ্ছে আমার ঝোলা। আমি আসছিলাম আসলে কলা কাটার জন্য, তো আমার কাটা হয়ে গেছে, এই জন্য আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি সাইকেলটা সামনে রেখে আসছিলাম, তাই এখন হেঁটেই যাচ্ছি। গেছিলাম ওই সাইডে একটা বাগানে কলা কাটতে, রান্না করার জন্য। তো যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে।
গাইস, এটা হচ্ছে আমাদের আরেকটা বাগান আর কি। এখানে অনেক কিছু লাগানো আছে, এখানে লাউয়ের বাগান আছে এবং পাশেই আমাদের যেটাকে বড়ই আর কি কুল বলা হয়, তো সেই কুলের বাগান এখন হচ্ছে। তোমরা দেখতেই পারছো কুল গাছগুলো এখন অনেকটাই ছোট, কিন্তু ভাই দেখো কি পরিমাণ ফুল হয়েছে গাছগুলোতে। এই গাছে এত ফুল ভাই। দাঁড়াও গাইস, আমি তোমাদেরকে আর একটু কাছে যে দেখানোর চেষ্টা করছি, কিন্তু রাস্তায় তো নাই ভাই, যাবো যে কোন সাইড দিয়ে। দাঁড়াও গাইস, একটু ওয়েট করো, আমি দেখতেছি কী করা যায়। তো অবশেষে একটা রাস্তা পাইছি, কিন্তু যাওয়াটা তো সহজ না। তো আমাকে এখন 7 সমুদ্র 13 নদী পার হয়ে যেতে হবে। এই এবার হয়তো বা পানিতে তো নামতেই হবে আমাকে। জুতোটা এখানে খুলে রাখি। উই, এই হচ্ছে গাইস আমাদের ফুলের বাগান। অনেকটা জঙ্গল হয়ে গেছে, কিন্তু এর ভিতরে আসলে কলই লাগানো হয়েছে, যেটাকে আর কি বড়ে দেওয়া কলই বলা হয়, বড়ি। তো তোমরা কারা কারা বড়ি খাইছো অবশ্যই, মানে এই বড়ি সেই বড়ি না, এটা হচ্ছে কুমড়ো দিয়ে বানানো বড়ি আর কি। তো এই হচ্ছে আমাদের কুল গাছ, দেখতেই পারছো কত সুন্দর ফুল এসেছে, সকল ডগাতেই কিন্তু ফুল। আর পাশেই হচ্ছে আমাদের একটা ভাই হয় সম্পর্কে, তার পাতাকপির ক্ষেত। গাইস, পাতাকপি, ওয়াও। তো গাইস, এখন অনেক দেরি হয়ে গেছে, আমি আসলে অনেক আগে আসছিলাম, তো এখন বাড়ি যেতে হবে। গাইস, তোমাদেরকে আমি বলছিলাম, যারা ইউটিউব সম্পর্কে বেশি ধারণা আছে যাদের, আমাকে ভাই তোমরা প্লিজ কিছু মানে টিপস দাও, আমি কিভাবে আরও ভালো করে ভিডিও করতে পারবো। কিন্তু তোমরা কিন্তু কিছুই করো না, নাই তো কমেন্ট করো, নাই তো লাইক সাবস্ক্রাইব করো, জানি না ভাই কী এমন তোমরা। গাইস প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, প্লিজ কিছু টিপস জানাও আমাকে প্লিজ। একবার ছোটো ভাইটার দিকে তাকাও, নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছি, তাও যদি তোমরা সাপোর্ট না করো কেমনে হবে ভাই। অবশেষে গাইস, আমি চলে এসেছি আমার কেটিএমের কাছে আর কি, আমার সাইকেল যেটা। তো এটা হচ্ছে আমাদের মাঠের ঠিক মধ্যখানে একটা মসজিদ বললেই চলে। এখানে আজানের টাইমে নামাজ আদায় করে এবং মাঠে যারা আসে আর কি কাজের জন্য, তারাও এখানে রেস্ট করে। তো আমি এখানে কিছুক্ষণ থাকবো, তারপর বাসায় চলে যাব। তো এটা আমাদের সকলেরই আর কি, গ্রামের লোকেদেরই দানকৃত টাকা থেকে আমরা এটাকে তৈরি করেছি। আসলে এটা অনেক সুন্দর একটা জায়গায় হয়েছে, এবং পাশেই দেখো একটা কুলের গাছ আছে। তো আর এই দেখো সামনে একটা টিউবওয়েল আছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর না লাগলেও আমাকে অবশ্যই টিপস দিবা কিভাবে আমি ভিডিওগুলো ভালোভাবে আপলোড করতে পারি এবং ভিডিও করতে পারি। তো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই অবশ্যই সাপোর্ট করবা।